আসসালামু আলাইকুম। আমাদের ফেনীতে কিন্তু গ্র্যান্ড রিইউনিয়ন নামে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, আমি আপনাদের বিরুদ্ধে বলতেছি না। তবে গতকালকে আমাদের যে ফেনী জি একাডেমি স্কুলটাতে গ্র্যান্ড রিইউনিয়ন হয়েছে। এটাতে কিন্তু আপনার রাত্রিবেলা যখন তারা কনসার্ট করতেছিল, তখন কিন্তু আপনারা দেখে থাকবেন নামাজের সময় পর্যন্ত তারা এটা বন্ধ রাখে নাই। কেন এটা তারা বন্ধ রাখে নাই? বাংলাদেশ 92% মুসলমানের দেশে তারা কেন নামাজের মধ্যে এই অসুবিধাটা তারা তৈরি করবে? তাদের যদি গান বাজাতেও তারা নর্মাল সাউন্ডে তারা বাজাক না, তাদেরকে কেউ তো মানা করে না। আমি হাঙ্কারে থাকি, একাডেমি থেকে আপনার হাঙ্কারে আসতে হাঁটি হাঁটি 7 মিনিট লাগে। এরকম দূরত্বের মধ্যে কিন্তু আপনার এখানেও এই হাঙ্কারের মসজিদ যেটা, এটা তো আমি এশার নামাজ পড়ার সময় গানের সাউন্ড আমার কানে আসে। তাহলে আপনারা দেখে থাকবেন যে একাডেমি সাইডগুলোতে আপনার যে মসজিদগুলো আছে ওইগুলোতে নামাজ পড়তে তাদের কীরকম কষ্ট হয়েছে। আমি দেখেছি ফেনী সাংবাদিক যিনারা আছেন তিনারা অনেকে এটা নিয়ে প্রচার করছেন, এটার বিরোধিতা করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে এই যে ফেনী যে একাডেমি স্কুলে আপনার রিইউনিয়ন হয়েছে, এটাতে যে আয়োজক কমিটি রয়েছে এদের ইসলামিক জ্ঞান কিন্তু অনেক কম। তা না হলে এরা আপনার নামাজের সময় কেন এই কনসার্টটা বন্ধ রাখে না? আমি প্রশ্ন রাখি, যারা আপনারা আয়োজক কমিটি রয়েছেন তারা অবশ্যই ভবিষ্যতে যদি কোনো ধরনের কনসার্ট করেন, অবশ্যই এই নামাজের সময় আপনারা অবশ্যই বন্ধ রাখবেন। নামাজের আজান দেওয়ার সাথে সাথে 1 ঘন্টা পর্যন্ত আপনারা এটা বন্ধ রাখবেন। আর তা না হলে আপনারা ফেনী মানুষ যারা আছেন সবাই গিয়ে ওইখানে আপনারা এদের বিরুদ্ধে মামলা করে দিবেন। কোনো কথা নাই, মামলা করে দিবেন। কারণ 92% মুসলমানের দেশে কেন এরা এরকম অস্বস্তি সৃষ্টি করতেছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।